নমস্কার বন্ধুরা, গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের আরও একটা নতুন রেসিপি, এঁচোড় চিংড়ি। আপনারা তো অনুষ্ঠান বাড়িতে বা ঘরে অনেকভাবে এঁচোড় চিংড়ি করে খান, কিন্তু আজকে আমি আপনাদের কীভাবে করি সেটাই করে দেখাবো। তাহলে আসুন আজকে আমার রেসিপিটা শুরু করা যাক। এই এঁচোড় চিংড়ি রেসিপি বাঙালিদের একটি পছন্দের রেসিপি। অনুষ্ঠান বাড়িতে এর টেস্ট এত কেন ভালো হয় সেটা এই ভিডিওতে আমি আপনাদের করে দেখাবো। এই এঁচোড় প্রথমে আমি কেটে নেব। এঁচোড় কাটার আগে বটির গায়ে এপাশ ওপাশ ভালো করে তেল মাখিয়ে নেওয়ার পর এবার আমার নিজের হাতে বেশ খানিকটা তেল ভালো করে মাখিয়ে নেব। এবার গোটা এঁচোড়টাকে মধ্য দিয়ে চিড়ে নিয়েছি। দেখুন, এঁচোড়টা খুব কচি, ঠিকঠাকভাবে দানাও হয়নি। একটা পাতিলেবুও কেটে নিচ্ছি। কেন পাতিলেবুটা কাটলাম সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। করে পেপার দিয়ে আঠাটাকে মুছে নিয়ে এবার লেবুর রস কাটা এঁচোড়ের ওপর ঘষে লাগিয়ে দিন। দেখবেন এঁচোড় দিয়ে আঠা বেরোনো বন্ধ হয়ে যাবে। আবারও এঁচোড়ের ছাল ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে জলের মধ্যে ছেড়ে দিন। চিংড়ি মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রাখবো। এই রেসিপিটা তৈরি করার জন্য যে বাটা মশলার প্রয়োজন তা দেখে নিন। পেঁয়াজ কুচানো, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, টমেটো বাটা, 10-12টা গোটা কাজু, 1 চামচ চাল মগজ। এই কাজু ও চাল মগজ একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। ভাজা মশলা তৈরি করে নেওয়া যাক। তার জন্য লাগছে 4টে শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, হলুদ ও নুন দিয়ে কাটা এঁচোড়গুলো 50% মতন সিদ্ধ করে নিয়ে সিদ্ধ এঁচোড়গুলো কড়াই থেকে তুলে জল ঝরিয়ে নিতে হবে। অন্য একটি কড়াইতে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে কেটে রাখা ধোয়া আলুর টুকরোগুলো নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে রাখবো। ঠিক একইভাবে এঁচোড়গুলো ভেজে তুলে রাখবো।
কড়াইয়ের অবশিষ্ট তেলে নুন ও হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখবো। চিংড়ি মাছ ভাজা অবশিষ্ট তেলে ফোড়নে জিরে ও তেজপাতা দিয়ে কুচানো পেঁয়াজগুলো দিয়ে ভাজতে থাকবো। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে তাতে একে একে যোগ করব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লঙ্কা বাটা দিয়ে মশলাটা একটু ভাজতে থাকবো। এবার একে একে অ্যাড করব টমেটো বাটা, রঙের জন্য ব্যবহার করব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মশলা দিয়ে তেল ছেড়ে এলে তাতে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। মশলার সাথে আলু কষানো হয়ে গেলে এঁচড়গুলো কষিয়ে নেব, সামান্য একটু জল দিয়ে কষাতে থাকব। এবার এতে অ্যাড করব একসাথে বাটা কাজু বাদাম ও চাল মগজ। খানিকক্ষণ কষানো হয়ে গেলে তাতে চিংড়ি মাছ ও পরিমাণ মতন জল অ্যাড করব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলু সিদ্ধ হয়ে গেছে, এতে একে একে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ভাজা মশলার গুঁড়ো, সবশেষে 2 চামচ ঘি দিয়ে মিশিয়ে নিলেই পারফেক্টলি এঁচোড় চিংড়ি রেডি। দেখতে একদম মাংসের মতন লাগছে তো, খেতেও মাংসের চেয়ে কোনো অংশে কম হবে না। অবশ্যই এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।